আতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। সঞ্জিতা আপার চলে যাওয়াকে অনেকটা আমি বলবো যে আনন্দের সাথেই গ্রহণ করি। এই অর্থে মৃত্যু আমারও হবে, সবার হবে, কিন্তু সবার মৃত্যু এতটা বর্ণাঢ্য হয় না। উনি যা আমাদের জন্য সম্পদ রেখে গেছেন ওনার জীবন দিয়ে, আমরা কিন্তু প্রতিটি পরতে পরতে সেখান থেকে শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনকে সেভাবে কাজে লাগিয়ে আমাদের দেশকে অনেক অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে নিতে পারি। সঞ্জিতা খাতুন তিনি নিজেই একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে তিনি রূপান্তরিত হয়েছেন তার কাজের মধ্য দিয়ে। ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করে আমরা যে একটা স্বাধীন দেশ অর্জন করতে চেয়েছিলাম পাকিস্তানের মধ্য দিয়ে, কিন্তু সেটা অর্জিত হয় নাই। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত পাকিস্তান আমাদের ভাষা সংস্কৃতি ঐতিহ্যের উপরে আঘাত এনেছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্র, সাম্প্রদায়িকতা, সংস্কৃতির বিকাশ এবং মানবতা বোধকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন এবং তিনি নিজেই একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা বিশেষভাবে তাদের স্মরণ করছি এবং তার অনুসৃত পথে যদি বাংলাদেশ না হাঁটে তাহলে আমরা পথ হারাবো। আমাদের জাতির মধ্যে সেই সাংস্কৃতিক বন্ধনটাকে আরো দৃঢ় করবার যে পথ তারা রচনা করেছেন, সেই পথ তিনি অবিচলভাবে হেঁটেছেন। আজকে তিনি নাই, কিন্তু তার স্বপ্ন আছে। আজ তিনি নাই, কিন্তু আমাদের জাতির সামনে বিপদ আছে, বলে তার স্বপ্নকে সামনে রেখে বিপদকে মোকাবেলা করার জন্য আমরা শক্তি পাবো, সাহস পাবো। অতীতের সংগ্রামে তিনি আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতের স্বপ্নেও তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসলে গুণী মানুষের কদর করতে এখনো জানি না। আমাদের অনেক কমতি আছে, আমাদের অনেক খামতি আছে। এই মানুষগুলোকে আমরা হয়তো সেই মর্যাদা এখনো দিয়ে উঠতে পারি। যে সমস্ত মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে গান গাইবে, এটা যে কত বড় শক্তি। এই যে উনি শিক্ষা দিয়ে গেছেন আজকে হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে তাদের, এটা আমাদের খুব বড় পাওনা। তারা কি গান গেয়েছেন, তাদের পরিবার, শুধু সঞ্জিতা খালাম্মা না, ওনার বোনরা সকলে মিলে তাদের যে একটা পরিবার, সেটা তো আলাদা ব্যাপার। আর বলছি ছায়ানটের পক্ষ থেকে যে একটা বড় কাজ হয়েছে বাংলাদেশে, আজকে আপনারা তাকিয়ে দেখেন কিরকম সবাই মিলে একসঙ্গে গান গাইতে পারছে, এটা একটা বড় শক্তি না?